তো গুরুদেব শিষ্যকে জিজ্ঞাসা করছেন, আস্তে এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? শিষ্য বলছে, বাবা গোসাই, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে। হরি বল। বলে কেমন করে? বলে গতকালকে রাত্রে আমার স্ত্রীরে জিজ্ঞাইস না, ওগো আমি যদি মারা যাই তুমি কিতা করবা? স্ত্রী বলছে, যদি তুমি মারা যাও আমিও মরে যাবো। হায় রে ভালোবাসা! হ্যাঁ, এই জগতে কীর্তন জগতে আইয়া হত ভালোবাসা পাইলাম। অনেক ভালোবাসা চিরস্থায়ী থাকে, অনেক ভালোবাসা সূর্যমণি অস্ত যাওয়ার আগেই চলে যায়। বলে তোমার স্ত্রী তোমাকে এতই ভালোবাসে? বলে হ্যাঁ। আর তোমার মা বাবা কি তোমাকে ভালোবাসে না? বলে হ্যাঁ, আমার মা বাবাও আমাকে ভালোবাসে, কিন্তু বিয়ের পরে আমার স্ত্রী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আচ্ছা, আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করবে। আস্তে 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 ভাই। আমার গুরুদেবের সাথে দেখা হয়েছিল। আমার গুরুদেব বললেন, তুমি যে ভালোবাসো ওই ভালোবাসাটা স্বার্থের ভালোবাসা। শিষ্য গিয়েছে বাড়িতে, গিয়ে বলছে, গো তুমি যে আমাকে এতই ভালোবাসো, আমাকে ছাড়া তুমি নিদ্রায় যাও না, আমাকে ছাড়া তুমি একটা মুহূর্ত অনুভব করো না, আমার সুখে দুঃখে সবসময় তুমি থাকো, তুমি আমাকে এতই ভালোবাসো। কিন্তু আজকে আমার গুরুদেব বললেন, তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসাটা স্বার্থের ভালোবাসা। মায়েদের তো স্বামী আছে নানি বাড়িতে, এখন যদি মন প্রাণ দিয়ে আপনারা স্বামীর সেবা করুন, আর স্বামী যদি খানোর গানে খালি গুনুর গুনুর করুন যে তুমি বালা পাও না, তুমি স্বার্থের ভালোবাসো, গুসা উঠতো নেই। হ্যাঁ, এবার স্ত্রীরও উঠে গেছে গুসা। আসি হই, এই দেখেন এই দেখেন আমার হাতের দিকে তাকান। স্ত্রী অভিমান করে বলছে, আজকে সত্যি ভালোবাসাটা দেখাইয়া দিতাম। আমার কথায় রেগো, আপনারা গিয়ে আবার বাড়ি থেকেও পরীক্ষা করার লাগুন না, যেন সংসারও ভাঙ্গি যেতে পারে। হরি বল। দেবাশিস কীর্তনীয় কইছেন, আমি একটু ট্রাই করিয়া দেখিলে। একজন থাকবা টেংরা বাজার, আর একজন যাইবা গিয়া মৌলভী বাজার। এবার স্ত্রী কি করেছে, পাশের রুম থেকে এই লম্বা একটা চাকু আনছে, এনে বলছে, আজকে স্বামীরে দেখাই দিতাম তোমারে কেমন ভালোবাসি। চাকুটা এনে স্বামীকে বলছে, তুমি যে বলো আমি তোমার স্বার্থের ভালোবাসি, আজকে আমি তোমাকে দেখাচ্ছি কেমন ভালোবাসি। এই বলে স্ত্রী যখন বুকের উপরে এভাবে চাকু বসাবে, জাপটা মেরে স্বামী হাতের মধ্যে দরিয়া হয়ে রে দেখায়নি। গুরুদেবের পরীক্ষা ধরে বউ কুয়াই দিচ্ছে। আচ্ছা দাদা, ইয়া কষ্ট করলা। হরি বল। আচ্ছা বলি, আমি তো গুরুদেবের পরীক্ষা পড়ি আমার বউ কুয়াই দিচ্ছিলাম। স্ত্রী মনে মনে ভাবছে, স্বামী যখন আমারে মরতে দিছই না, জাপটা মারি দর্শন একটু আজ বালা করি নাড়া সারা দিলে জীবনের জেলার ইন্টারভিউ নেই। স্ত্রী কয়, না তুমি সারি দেও। স্বামী কয়, দেখো রে গো, না বুঝি এখন পরীক্ষা করে দিচ্ছি, আর জীবনে আমি তোমার পরীক্ষা করতাম না, খানা ধরিয়া উঠে আর বই। যাই হোক, স্ত্রীর মন একটু নরম হইছে। পাশের ঘরে গিয়া স্বামী কই, দেখরাই যদি জাপটা মারি ধরতাম না, আমার আদরের বউ কুয়াই দিছিল। পরদিন গুরুদেবের সাথে দেখা, কিতাবা জিজ্ঞাইস তাইনি তোমার বউরে? বলে, বাবা গোসাই, আপনার কথার জিগানিত গিয়ে আমার বউ কুয়াই দিছিল। যখন কইছি সত্যি ভালোবাসো না, একটা চাকু এনে যখন বুকের উপরে বসাইতে চাইল, আমি জাপটা মেরে যদি না ধরতাম তাহলে তো বউ কুয়াই দিছিল।
বলে আগামীকাল ফাইনাল পরীক্ষা, এবার শিষ্য খানো ধরে উঠে আর বয় বাবা গোসাইর সামনে কই আর পরীক্ষা না, এক পরীক্ষায় বউ আমার কত আদরের আমি বুঝিলিস। বলে রে বা খাইল ফাইনাল পরীক্ষা, আমি তোমার বাড়িতে যাইমি একটা ব্রাহ্মণের বেশ ধারণ করি, আর তুমি তোমার স্ত্রীর পাশে না ঘুমিয়ে তুমি একটা অন্য রুমে ঘুমাবে, আর তোমার স্ত্রী তোমাকে যতই ডাকাডাকি করুক তুমি দরজা খুলবে না। গুরু বাক্য তো শিরেদার জন ফর্দি। এই দেখেন স্বামী বাড়িতে খাওয়া দাওয়া করে আলাদা একটা রুমে ঘুমাইছে। ভাইয়েরা একটু ঘুমটা দিন না নিবে। এবার সকাল 10 কোটিকা হয়ে গেছে, স্বামী তো জাগে না। আপনাদের স্বামী একটা টাইম আছে না, প্রতিদিন সকালবেলা উঠুন ঘুম থাকি, এখন যদি 3-4 ঘন্টা বিলম্ব হয়ে যায় আপনি তো গিয়া ডাকি আজকে উঠরা না কেন ঘুম থাকি। এভাবে স্বামী যখন ঘুম থেকে জাগতেছে না, দাদি এবার স্ত্রী গিয়া স্বামীরে ডাকতেছে। আইজ মায়েরা যারা স্বামী আছেন হওয়া লাগবো জামাইরে কিতা কইয়া ডাকো, আপনাদের স্বামীরে কিতা কইয়া ডাকো। হ্যাঁ আইজ না কইলে কিন্তু আমিও ছাড়তাম। আপনাদের স্বামীরে কিতা কইয়া ডাকইনি গো, আমি কইতাম নি। আমরা তো নাম ধরি ডাকি, বিউটি, শেফালি, সুইটি, সামেলি, যার যে নাম আছে। আর আপনারা ডাকো এরে ফুন্ডাইনি নিতাই গৌর হরিব। সকাল 10 কোটিকা হয়ে গেল, তুমি এখনো যাচ্ছ না কেন? স্বামী তো আর জাগে না। এমন সময় ব্রাহ্মণ ঠাকুর এসেছেন বাড়িতে। এই বাড়িতে কেউ আসছে? আপনি? আস্তে আস্তে। আমি গতকালকে রাত্রে একটা কুস্বপ্ন দেখলাম, তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে চির জনমের মতো আপন দেশে চলে গিয়েছে। আমার স্বামী মারা গিয়েছে, তাহলে আপনি জানলেন কেমন করে? তাহলে তো আপনার কাছে আমার স্বামী বাঁচানোরও কোনো ঔষধ আছে। আচ্ছা সত্য করে কৌশাইল মা, তুমি সবচেয়ে বেশি কারে ভালোবাসো? এই দেখেন স্ত্রী বলছে আমি আমার স্বামীকে ভালোবাসি। বলে স্বামীর জন্য আমি জীবন যৌবন সবকিছুই দিতে পারি। হরিবল। স্বামীর জন্য আমি সব দিব, প্রয়োজন হলে আমার প্রাণটা দেব, আমার স্বামীকে বাঁচা। এবার বললেন তাহলে আমি একটা ঔষধ নিয়ে আইছি। কি ঔষধ? একটা বড়ি নিয়ে এসেছি, ওইটা যদি তুমি খাও তুমি মারা যাইবা, তোমার স্বামী বেঁচে উঠবে। কয় মাই গো মাই। যখন কইছেন ওই ঔষধ খাইলে তুমি মারা যাইবা, তোমার স্বামী বেঁচে উঠবে, কয় মাই গো মাই। টাইম মারা গেছেন, আমি আর এখন মরতাম। ভালোবাসা সকালে ভালোবাসা, বিকালে নাই। এই জগতে ভালোবাসার মানুষ একজন, ঠাকুর করে যিনি বসে আছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। এই জগতে সবাইকে ভালোবাসতে পারে, সবাই সবাইকে দুর্দিনে স্বার্থের কারণে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু গোবিন্দের সাথে যদি জীবাত্মার যদি পরমাত্মার মিলন হয়, কখনো ভগবান তার ভক্তকে দুর্দিনে ফেলে চলে যায়। এই জগতে ভালোবাসতে হলে গৌর হরিকে ভালোবাসে। তাকে যদি কেউ মনে প্রাণ জীবনে যৌবনে দিয়ে ভালোবাসে, সে কখনো তার ভক্তকে দুর্দিনে কাঁদায় না। এই ভক্তগণ, আজ আমার গৌর হরি নদী আরে ভক্তগণ সঙ্গে নিয়ে আজ নামে রমে প্রেমের রসে ডুবে গিয়ে আজ জীবের দারে দারে নাম প্রেম দিচ্ছেন, আর বলছেন গৌর ধনের ধনী হয়ে যাও। হরি বল। অক্রুধ পরমানন্দ মিথ্যা
নন্দ হায় রে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। এই গানটাই আমাদের শেষ গান, সবাই মিলে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ ওই অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রাই। শূন্য নিতাই না গো রেহবে না। ওহাই গো বিমান সুন্দরী তাই রায়। যারা যারা তালি দিরা না মনে হয় বাড়ি থেকে গুসা করে যাইছে। এই যে তালি দিচ্ছেন, বাড়িতে গৃহের কাজ করেন না মায়েরা? আমরা তো গৃহের কাজ করি, হাত মলিন হয়, সাবান দিয়া দৌত করি, আর বিগ্রহের সম্মুখে বসিয়া শিবা সঙ্গনে তালি দিলে হাতটা শুদ্ধ হয়, এই দেহটা গোবিন্দ সেবায় লেগে যায়। সবাই সবাই তুলে হায় হায় অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ ওহাই অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রাই। হায় রে অভিমান শূন্য নিতাই না গো রেহবে না। ওহাই বিমান সুন্দরী তাই রাই। দেখে তারে বলে তন্ত্রে ত্রিনদরি নিতাই মারে দেখে তারে কহে তন্ত্রে তৃণোদরি। ওনি তাই মারে দেখে তারে কহে প্রকৃতি ধরি। হায় রে আমার কিনি আলো বুকে বলো হরি। হরি বল হরি বল। আমার কিনি আলো বুকে বলো হরি। হায় হায় অক্রুধ পরমানন্দ হায় রে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রে। এগো চন্দ্রাল পতিত জীবে করে করে যাইয়া ওরে হরির নাম মহামন্ত্র দিচ্ছেন বিনাইয়া। হরি বল। হলো রে হরির নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। আরে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। হেদয় অবতার যাহার প্রতি না জানিল কেন যাব তার জাহান রহতি না জনে নিল। উজ্জ্বল মনে সয়তাতি লাইল আহারো গেল।
ভক্তগণ, আমরা একটু রাধারানীর নাম নিয়ে আমরা বিশ্রামে যাব, কারণ রাতটা 2টা হয়ে যাচ্ছে। আর আমরা বিলম্ব করবো না, সবটা লীলার একটা সময় আছে। আর অনেকেই লীলায় ভুল ত্রুটি হতে পারে, আপনাদের সন্তান মনে করি, ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তোমরা জুকার দেও গো আমার রাধারানীর নামে, তোমরা জুকার দেও গো আমার রাধা রানীর নামে। আমার রার গোবিন্দ নামে ওরে রাধা রানীর নামে আমার ধন গোবিন্দের নামে। জুকার দেও ও আমার রাধা রাধের নামে। তোমরা জুকার দেও গো আমার রাধা রানীর নামে। জুকার দেও গো আমার রাধা রাধের নামে। রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। রাধা রাধে মহিমা লাইনে লাইনে মদন মোহন জানে। রে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। ওরে রাধা বলে বাজায় বাসি যমুনা ফুলনে। হরে রাধা বলে রাধা বাসি যমুনা ফুলনে। জয় রাধা বলে বাজায় বাসি যমুনা ফুলনে। হরে রাধা বলে রাধা বাসি যমুনা ফুলনে। তোমরা জোকার দেও গো আমার রাধা রানীর নামে। রাজ কর দেও গো আমার রাধা রাধের নামে। হায় হায় রাধা নামের যে মহিমা মদন মোহনে জানে। রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। রাধা নামে যে মহিমা মদন মোহন জানে। এগো রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে। রাধা নামে বাজায় বাসে যমুনা পুলিনে। রাধা নামে বাজায় বাসি যমুনা আয় গো রাধা নামে বাবা বাসে যমুনা পুলিনে। তোমরা জুকার দেও গো আমার রাধা রানীর নামে। তোমরা জোকার দেও গো আমার রাধা রানীর নামে। জয় রাধে 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 জয় রাধে রাধে। জয় রাধে 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 জয় রাধে রাধে। রাধে রাধে জয় রাধে রাধে। ও রাধে রাধে জয় রাধে রাধে। রাধে রাধে জয় রাধে রাধে। রাধে রাধে জয় রাধে রাধে। তুমি কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে। হরে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে। কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে। ভক্তগণের প্রাণদন রাধে রাধে। ভক্তগণের প্রাণ
তুমি কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে ওরে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে। এবার আমায় করো দয়া রাধে রাধে এবার আমায় করো দয়া রাধে রাধে এই এবার আমায় করো দয়া রাধে রাধে হায় গো এবার আমায় করো দয়া রাধে রাধে। কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে। এবার আমায় করো দয়া রাধে রাধে এই এবার আমায় করো দয়া রাধে রাধে। এবার আমায় করো দয়া রাধে রাধে এবার আমায় করো দয়া রাধে রাধে। এগো তোমার ভক্ত তোমার ডাকে রাধে রাধে ওরে তোমার ভক্ত তোমায় ডাকে রাধে রাধে তোমার ভক্ত তোমার ডাকে রাধে রাধে ওরে তোমার ভক্ত তোমার ডাকে রাধে রাধে। রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে ও জয় রাধে 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 জয় রাধে রাধে হে গোরাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে এই রাধা নামের যে মহিমা তোর মোহর রাধে। রাধা বলে রাজায় বসি যমুনা পহলিনে ওরে রাধা নামে রাধা ভক্তি যমুনা বলবে। রাধা বলে রাজায় বসি যমুনা পহলিনে ওরে রাধা নামে রাধা ভক্তি যমুনা বলবে। যমুনা পহলিনে ওরে যমুনা বলবে। যমুনা পহলিনে ওরে যমুনা বলবে। ওরে রাধা বলে রাজায় বসি যমুনা পহলিনে ওরে রাধা বাবা রাধা ভক্তি যমুনা বলবে। ও জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে। সবাই জুড়ে প্রেম সে দিবেন রাধা রানী কি আরে একটু জুড়ে দেওয়া যায় না নি?